স্পাইস জেট নিষিদ্ধ এর প্রথম একটা পদক্ষেপ। এখানে মাগনা এবং ফাও খাওয়ার দিন শেষ। ভারতের ওই সুযোগ আর হবে না কখনো। এবং এর আগে ভারতের সঙ্গে যে সকল অবৈধ চুক্তি আছে সেগুলো রিভিউ করার ঘোষণা চলে আসছে। সুতরাং এখন নাকে মুখে কান দিয়ে পানি ঢুকবে ভারতের। আমাদের স্পষ্ট কথা, আমাদের চারপাশে ভারত ঘিরে আছে। এখানে সমাধান দিল্লি না ঢাকা স্লোগান না। স্লোগান আমরা দিছি, যখন দরকার তখন দিছি। এখন আমাদের সরকার দায়িত্বে আছে। আমরা সরাসরি আমাদের দেশীয় পণ্যকে শক্তিশালী হিসেবে দেখতে চাই। আমাদের স্বনির্ভর বাংলাদেশ চাই। শিল্প, কল কারখানা এগুলোতে ভারতীয় নির্ভরতা কমাতে হবে। ইন্ডাস্ট্রি, গার্মেন্টস এগুলোতে প্রচুর ভারতীয় শ্রমিক কাজ করে। সেগুলো বাদ দিয়ে বাংলাদেশের মেধাবী সন্তানদের কাজের সুযোগ করতে হবে। তাদের যদি মেধা ও যোগ্যতার ঘাটতি থাকে, প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। একটা নতুন যুগে আমরা ঢুকে পড়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের হাতে আমরা এই বাংলাদেশটা চাই, যেই বাংলাদেশে ভারতের আগ্রাসন আর থাকবে না এবং প্রত্যেকটা সীমান্ত হত্যার বিচার হবে। ফেলানি, স্বর্ণদাস, ভারত বলে চোরা কারবারির জন্য সীমান্তে নাগরিক হত্যা হয়। 27 জন শিশুকে ভারতীয় বিএসএফ হত্যা করেছে। শিশুরাও কি চোরা কারবারি করতে গিয়েছিল ভারতে সীমান্তে? জবাব আছে ওদের কাছে কোনো? না, ওরা মেরে গেছে। আমরা কি চাই? 12 মাসে 50 থেকে 60 জন মানুষ খুন হয় ভারতীয় সীমান্তে। আমরা চাই এই সীমান্ত হত্যা জিরোতে নেমে আসবে। জিরো মানে একদম জিরো। আমাদের সাথে কথাবার্তা হয়, আমরা ডাইরেক্ট বলছি যে এরকম করে হবে না। ডিরেক্ট ব্যবস্থা নিতে হবে, ইনস্ট্যান্ট ব্যবস্থা নিতে হবে। যেই পিলারের কাছে বাংলাদেশি নাগরিক খুন হবে, ওই পিলারের কাছে কোনো বিএসএফ সদস্য অন্তত 6 মাস যেন যাওয়ার সাহস না করে, ওখানে গেলেই সে মরবে, এরকম চাই। যেই পিলারের কাছে আমার নাগরিককে হত্যা করবে, ওই পিলারের কাছে দায়িত্বশীল কোনো বিএসএফ যেন শান্তিতে না থাকে, এরকম ব্যবস্থা গ্রহণ করতে হবে। এগুলো আগে আমরা স্লোগানে, বক্তৃতায় বহুত দেখছি, এগুলো এখন বাস্তবায়নের সময়। আমার পানির হিসাব বুঝে নিতে হবে। দুলুভাই সংসদে আছে, তিস্তা নিয়ে অনেক আন্দোলন করছে উনি। দুলুভাই, আমরা ডাইরেক্ট অ্যাকশন চাই। এই তিস্তা নিয়ে ডিরেক্ট বাস্তবায়ন চাই। চায়না প্রজেক্ট না কি করতে হবে, মহাপ্রকল্প করে ফেলেন, আমরা আছি। জনগণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে যেরকম কোদাল হাতে নিয়ে খাল খননের নাম ছিল, ওই রকম জনগণ বিনাশ্রমে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের জন্য মাঠে নেমে পড়বে। ইনশাআল্লাহ আমরা কাঁধে কাঁধ দিয়ে কাজ করব।